হঠাৎই লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরিত হয় একটি সাদা হুন্ডাই i20 গাড়ি। মুহূর্তেই বদলে যায় গোটা চিত্রটা। রক্তাক্ত হয়ে যায় চারিপাশ। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত অন্তত 20 জন। সময়ের সাথে আহত নিহতের সংখ্যা বাড়ছে। তদন্তকারী সংস্থার সূত্র অনুযায়ী বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি নাশকতার আগে চালাচ্ছিল ডক্টর উমার মোহাম্মদ। এই ডক্টর উমার মোহাম্মদ পুলওয়ামার বাসিন্দা বলে তদন্তে উঠে এসেছে। জানা যাচ্ছে উমার একজন মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন, পরে জড়িয়ে পড়ে তথাকথিত হোয়াইট কলার সন্ত্রাসী চক্রের সঙ্গে। তার দুই সহযোগী ডক্টর আদিল আহমেদ রাদার ও ডক্টর মুজাম্মিল শাকিল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িতে ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাদারপুর সীমান্ত পার হওয়ার পর গাড়িটি থামে লালকেল্লার কাছে। এরপরই গ্রিন সিগন্যাল হতেই বিস্ফোরণ। তদন্তে আরও জানা গেছে গাড়িটি বারবার মালিকানা বদল করেছে। সালমান, দেবেন্দার, আমির, তারিক, শেষে উমারের হাতে আসে ওই গাড়ি। বর্তমানে দিল্লি পুলিশ আমির ও তারিককে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এটাই প্রথম নয়। দিল্লি শহরে আগেও বহুবার কেঁপে উঠেছে এমন বিস্ফোরণে। অতীতের সেই ভয়ঙ্কর ঘটনাগুলি ডিসেম্বরে 1997 পাঞ্জাবি বাগের কাছে বাসে বিস্ফোরণ, 4 জন যাত্রী প্রাণ হারান। একই বছর নভেম্বর ও অক্টোবর মাসেও একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে করোলবাগ, রানীবাগ ও অন্যান্য এলাকা। জুলাই 1998 কাশ্মীরি গেট বাস টার্মিনালে বিস্ফোরণ, নিহত 2। জুন 2000 লালকেল্লার কাছেই বিস্ফোরণে নিহত 2, আহত বহু মানুষ। মে 2005 দিল্লির 2টি সিনেমা হলে ধারাবাহিক বিস্ফোরণ, 1 জন নিহত, 7 জন আহত। অক্টোবর 2005 দীপাবলির আগে সরোজিনীনগর ও পাহাড়গঞ্জে 3টি বিস্ফোরণ, প্রাণ হারান 66 জন মানুষ। এপ্রিল 2006 জামা মসজিদের প্রাঙ্গণে 2টি বিস্ফোরণ, আহত 14 জন। সেপ্টেম্বর 2008 কনট প্লেস, করোলবাগ, গ্রেটার কৈলাস, মাত্র 45 মিনিটে 5টি বিস্ফোরণ, মৃত্যু অন্তত 25 জনের। ঘটনার কয়েকদিন পর মেহরৌলি মার্কেটে আরও একটি বিস্ফোরণ, নিহত 3। সেপ্টেম্বর 2011 দিল্লি হাইকোর্টের সামনে রাখা ব্রিফকেসে বিস্ফোরণ, 15 জন নিহত। এবার 10ই নভেম্বর 2025 দিল্লি আবারও কেঁপে উঠল ভয়ানক নাশকতায়। তদন্ত চলছে, শহর জুড়ে সতর্কতা জারি। প্রশ্ন একটাই, কতদিন পর আবার ফিরবে রাজধানীর শান্তি? সোমবার দিল্লিতে সন্ত্রাসী হামলার পর দেশের একাধিক বড় শহরে বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ নজরদারি। আজ 2 দিনের জন্য ভুটান সফরে গেছেন প্রধানমন্ত্রী। ভুটানের মঞ্চ থেকে দিল্লি নিয়ে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ 22 বছর